নমস্কার। পুরুষের হাতে রান্না নিয়ে তো আমি আগেও একবার কথা বলেছি। আজকে সকালে তোমাদের অনেকগুলো চিঠি পড়ছিলাম। রায়গঞ্জ থেকে প্রতিমা লিখে জানিয়েছে আগেকার দিনে নাকি পুরুষদের রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না। আচ্ছা ভাবো তো একবার, রান্নাঘরে ঢুকলে নাকি স্ত্রীর অকল্যাণ হবে, তাই যথারীতি রান্নাঘরে ঢোকা মানেই ভয়। আচ্ছা একটা ব্যাপার আমার কেন জানি না মনে হচ্ছে, তখনকার দিনে যে যে যৌথ পরিবারগুলো ছিল সেখানে যে ঠাকুররা রান্না করতো তারাও তো পুরুষ ছিল। কই তারা যখন রান্না করতো কোনো অকল্যাণ তো হতো না। আজকেও আমাদের সঙ্গে রয়েছে রঙ্গনদা, তাহলে চলো রঙ্গনদার সঙ্গে চলে যাই রান্নাঘরে, দেখি আজকে রঙ্গনদা আমাদের জন্য কি বানায়। আজ প্রথমার রান্নাঘরে বিশেষ দিন, কারণ আজ বৃহস্পতিবার এবং আজকে থাকছেন বলো তো, কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ রঙ্গনদা। হ্যালো, প্লিজ ওয়েলকাম রঙ্গনদা। রঙ্গন নিয়োগী, নতুন করে তোমাদের সঙ্গে পরিচয় করানোর কিচ্ছু নেই। তোমাদের ভীষণ কাছের একজন মানুষ, যার কাছ থেকে বিভিন্ন রকম বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের রান্না বান্না তোমরা শিখতে পারো। আজকে আমরা কি শিখছি? আজকে আমরা যেটা করে দেখাবো সেটা হচ্ছে ফুসিলি আলা কার্বোনারা। কার্বোনারা সসের মধ্যে ফুসিলি পাস্তা, এই শেপের পাস্তাকে ফুসিলি বলে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা ফ্রাইং উপকরণটা বলতে হবে রঙ্গন। রাইট। ফুসিলি পাস্তা, চিনি, শামরিচ, গ্রেটেড চিজ, বাটার, কর্নফ্লাওয়ার, গোটা গোলমরিচ, গ্রেট করা পেঁয়াজ, নুন, দুধ, বেবি কর্ন আর ক্যাপসিকাম। এবার আমাদের রান্নাটা শুরু করতে হবে। প্রথমে আমরা বাটারটা দিয়ে দেবো। ও এটা মেনলি ইটালির ডিশ তো? ইটালি একদম। ওকে, পাস্তা কি একেবারে ইটালির খাবার? একদম। বাটারটা মোটামুটি একটু মেল্ট হয়ে গেছে, আমি এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে সসটা তুমি বানাচ্ছো এটাই হচ্ছে আলা কার্বোনারা সস, তাই? কার্বোনারা সস, আলা মানে অফ। এবার আমরা এর মধ্যে একটু গোটা গোলমরিচ দিয়ে দেবো। গোটা গোলমরিচটা দেবো ফ্লেভারের জন্য। এবার গ্রেটেড চিজটা দিয়ে দেবো। এবার একটু চিনি, নুন, একটু শামরিচ লাগবে। এবার আমরা বেবি কর্নটা দিয়ে দেবো, কারণ বেবি কর্নটা একটু সেদ্ধ হতে হবে, একটু সময় লাগবে। পুরোটাই দেবো? পুরোটাই। এবার আমরা এর মধ্যে দুধটা দিয়ে দেবো। পুরোটাই? পাস্তাটা আমরা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেজন্য পাস্তাটা পরে দিচ্ছি। আচ্ছা, আমরা যেরকম নুডলস সেদ্ধ করি একটুখানি মানে নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে দিই যাতে স্টিক না করে যায়। আর পাস্তাটা জলটা বয়লিং পয়েন্ট এলেই তবে পাস্তাটা ছাড়তে হবে, আগে ছেড়ে দিলে নরম হয়ে যাবে। এইবার আমরা এতে পাস্তাগুলো দিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবো? পুরোটাই। কর্নফ্লাওয়ারটা আমরা রেখেছি অপশনাল, যে যদি খুব ঠিক না হয় তখন দেবো, কিন্তু পাস্তাটা দিয়ে অনেক সময় টেনে যায়, সেক্ষেত্রে দরকার নেই, একটু সামান্য জল লাগবে। কনসিস্টেন্সিটা মোটামুটি স্টিকিং না হলেও ফ্লোয়িং আর নেই না। যেহেতু আমরা জল দিলাম, এর মধ্যে আবার একটু নুন, একটু গোলমরিচ দিতে হবে, মানে শামরিচ। জলটা একটু বেশি হয়ে যেতে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে। একটু ফুটে গেলেই এবার নামিয়ে দিতে হবে। নামিয়ে নিতে পারবো। কি অপূর্ব গন্ধ বের হচ্ছে, পুরো হেভেনলি। ইচ্ছে করলে আমরা একটু হার্বস এর উপর দিয়ে দিতে পারি, মার্জোরাম বা অরিগানো। রাইট। ফুসিলি আলা কার্বোনারা। উপকরণ: ফুসিলি পাস্তা, বেবি কর্ন ডুমো করে কাটা, ক্যাপসিকাম ডুমো করে কাটা, পেঁয়াজ গ্রেট করা, চিজ গ্রেট করা, গোটা গোলমরিচ, শামরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, দুধ, নুন, চিনি, মাখন। প্রণালী: গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে মাখন দিন, মাখন গরম করে গলিয়ে নিন। মাখন গলে গেলে গ্রেট করা পেঁয়াজ, গোটা গোলমরিচ, গ্রেট করা চিজ, চিনি, নুন, শামরিচ গুঁড়ো, ডুমো করে কাটা বেবি কর্ন, দুধ একসঙ্গে মিশিয়ে নিন। ফুটে উঠলে পাস্তা মিশিয়ে সামান্য জল, ডুমো করে কাটা ক্যাপসিকাম, আরও একটু জল দিন। পরে জল দেওয়ার জন্য নুন ও শামরিচ গুঁড়ো আরেকটু দিন। ঠিক করার জন্য কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিন। তৈরি ফুসিলি আলা কার্বোনারা। গ্যাস বন্ধ করে নামিয়ে নিজের মতন করে সাজিয়ে পরিবেশন করুন। ঠিক মনে হচ্ছে বহু যুগ ওয়েট করেছিলাম এই ফুসিলি আলা কার্বোনারা খাওয়ার জন্য। অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা। মানে প্রথমবার যদি তোমার কাছে এইভাবে রিকোয়েস্ট না পাঠাতো, জানি না আমার মনুষ্য জন্মটা ব্যর্থ হয়ে যেত নাকি। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। তোমাকে দেব ইটিভি ও প্রথমার রান্নাঘরের তরফ থেকে এই কাপ। থ্যাংক ইউ। তোমাদের রঙ্গনদার কাছে যা যা আবদার আছে সবকটাই আমি ফুলফিলমেন্ট করার একটা রাস্তায় হাঁটছি। আরো যা যা রান্না তোমরা রঙ্গনদার কাছ থেকে শিখতে চাও, প্লিজ চিঠি লিখে জানাও, আমি রঙ্গনদাকে বলে দেবো। আর আগামী সপ্তাহগুলোতেই বিশেষ দিনে রঙ্গনদা
সেই সব রান্নাগুলোই তোমাদেরকে উপহার দেবেন প্রথমার রান্নাঘরের মাধ্যমে। সো চিঠি লিখতে থাকো।